তবে আমার আজকের আলোচনার মূল বিষয় তাদের সম্পত্তির হিসেব বের করা নয়। এই দুজনকে নিয়ে বিশেষ এই অনুষ্ঠানটির কারণ হলো তাদের দুজনেরই ফাঁসির আবেদন জানানো। শুধু একবার ফাঁসি নয়, এই দুজনকে কয়েকশোবার ফাঁসি দিলেও তারা যে অপরাধ করেছে তার শাস্তি শেষ হবে না। কারণ তাদের ব্যাপারে অনুসন্ধান করে যে তথ্য পাওয়া গেছে তা গা শিউরে ওঠার মতো। অনুসন্ধানে জানা যায় জুলাইয়ে ছাত্রদের উপরে যে গণহত্যা চালানো হয়েছে তার মধ্যে বড় একটি অংশের নেতৃত্ব দিয়েছে সিটিটিসির আসাদুজ্জামান এবং তার স্টেনোগ্রাফার নজরুল ইসলাম প্রামাণিক। এসআই নজরুল ইসলাম প্রামাণিকের নেতৃত্বে 17 জুলাই রাতে সিটিটিসির মোট 5টি গাড়ি বের হয়। এই গাড়িগুলোতে অস্ত্র ভর্তি করে ঢাকা দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে গিয়ে তালিকাভুক্ত ছাত্রলীগ যুবলীগের কাছে পৌঁছে দেয় নজরুল। আসাদুজ্জামানের নির্দেশে ওই রাতে মোট 350 অস্ত্র সরবরাহ করা হয় বলে জানিয়েছে সূত্রটি। এসব অস্ত্র সরবরাহের মূল উদ্দেশ্য ছিল আন্দোলনকারী ছাত্রদের উপর গুলি চালানো।